সকালবেলা যখন ঘুম থেকে উঠছিলাম তখন দেখি ঠান্ডায় অবস্থা খুব খারাপ। তো মনটা চাইলো একটু ঝাল ঝাল ভর্তা খাই। তাই এখানে কালো জিরা ভর্তা, সরিষা ভর্তা আর শুটকির ভর্তা বানিয়ে ফেললাম। তো চলুন এই ভর্তাগুলো কিভাবে বানাইছি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাজিবা মায়া ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিলাম, হালকা একটু টালা দিয়ে নিচ্ছি। আর শুকনো মরিচগুলা ভর্তার জন্য নিচ্ছি আমি একসাথে সবগুলা মরিচ বাইটা নিতেছি এই জন্যই যে এই মরিচগুলা দিয়ে আমি 3 পদের ভর্তা বানাবো। এক হচ্ছে কালো জিরা, আর 2 হচ্ছে সরিষা, আর 3 হচ্ছে শুটকির ভর্তা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি যে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, যেহেতু শীত সিজন। কতগুলো এখানে আবার রসুনের কোয়াও নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই হচ্ছে সরিষা, সরিষা ধুয়ে নিয়েছি। সরিষা কিন্তু কেউ টালতে যাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর আল্লাহর রহমতে আমি কিংবা আমার বড় আপা যেই ভর্তা বানাই না কেন কখনো তেতো হয় না ভর্তাটা, বরঞ্চ একদম এত বেশি মজা লাগে যেটা বলে বোঝানোর মতো না। তো যেটা বলতেছিলাম, সকালবেলা যখন ঘুম থেকে উঠছি দেখি নাকটা কামড়াইতেছে, ঠান্ডার যে ওয়েদারটা এখন, আমাদের নাক দিয়ে মুখ দিয়ে কিন্তু রাত্রেবেলা কুয়াশা যায় আর কি। যদিও ঢাকাতে একটু ঠান্ডার পরিমাণটা কম, তারপরে বড় আপাকে বললাম যে আজকে আমাকে ভর্তা বানায় খাওয়াইতে হইব, আমার ঠান্ডা লাগছে, খুব খারাপ লাগতেছে। আপা দেন বাজারে চলে গেল, বাজার থেকে সরিষা কালো জিরা কিনে নিয়ে আসলো, তার সাথে শুটকি। তারপরে সবগুলো উপকরণ আমি আপুকে সাহায্য করলাম পেঁয়াজ কেটে দেওয়ার জন্য। তারপরে এই তো আপা বসে পড়লো ভর্তা বানানোর জন্য। তো কিছুটা মরিচ রসুন কিন্তু সরিয়ে রেখেছি, ওইটা দিয়ে কালো জিরা এবং শুটকির ভর্তা বানাবো। আর এটা হচ্ছে সরিষা ভর্তা। মাঝে মাঝে আপনারা এইভাবে ভর্তা বানিয়ে খাবেন। দোকানে কিন্তু আমরা ভর্তা কিনতে পাই, কিন্তু হাতে বানানো যে মজাটা, এটা কিন্তু কখনোই আপনারা দোকানের ভর্তাতে পাবেন না। সেদিন আমি চিতই পিঠা খেয়েছিলাম ভর্তা দিয়ে, কিন্তু বাসায় বানালে যে একটা মজা পাই সেটা আমি একদমই পাই না। তারপরে এই জন্য আপাকে বললাম যে বাসায় একটু ভর্তা বানান। তো যেই কথা সেই কাজ, আপাও বসে পড়লো ভর্তা বানানোর জন্য। তো সরিষাটা খুব ভালোভাবে মিহিন করে নিচ্ছি। আর এই হলুদ কালারের সরিষাটা কিন্তু লাল কালারের সরিষাটা কিন্তু একটু ঝাঁজ আছে, বেশি অনেক ঝাঁজ। আমি যখন একটুখানি লবণ খেয়ে দেখতেছিলাম তখনই আমার নাকটা অনেক বেশি ধরে গেছে। তারপরে সরিষাটা মিহিন হওয়ার পরে আমি যেটা করলাম, কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লাগে দিবেন, আর ভালো না লাগলে দিবেন না। আর এখন যেহেতু শীত সিজন, ধনেপাতার ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। আর আমি ধনেপাতা ছাড়া কিন্তু কোনো তরকারি একদমই খেতে পারি না কেন জানি। গরমের সিজনও আমার ধনেপাতা চাই, শীত সিজনেও আমার ধনেপাতা চাই। ধনেপাতার স্মেলটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে আমার সরিষা ভর্তাটা বানানো কমপ্লিট। তো এখন আপা সবগুলো একসাথে মিক্স করবে সরিষা, তারপরে আরেকটা বাটা দিয়ে দিল হালকা করে। আপনি এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে পারবেন অনায়াসে 1 প্লেট। আবার যদি মনে করেন যে চিতই পিঠা দিয়ে খাবেন বা চাপটি দিয়ে খাবেন, তাহলেও খেতে পারবেন। একটু পরিমাণে লবণ দিয়ে দিল, লবণ যেহেতু কম হয়েছে। এখন ভর্তাটা একটা পিরিজের মধ্যে আস্তে করে উঠিয়ে নিব। ব্লান্ডার করে অনেকে ভর্তা খায়, কিন্তু আমার কাছে মনে হয় ভর্তার স্বাদটা এই পাটা পুতার মধ্যে হাতে যদি না মানে বেটে বাড়ানো যায়, তাহলে কিন্তু ভর্তা একদমই ভালো লাগে না। আর আমার আপার হাতের ভর্তা মাশাআল্লাহ অনেক মজা। সবাই বলে যে একটা কাজ করো, তোমরা একটা বিজনেস দাও যেখানে তোমরা ভর্তা বানিয়ে বিক্রি করতে পারবা। নিজেরা ভর্তা বানিয়ে খায় সেটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু ভর্তা বিক্রির জন্য সেটা একদমই পারফেক্টলি না। তো আমার সরিষা ভর্তা বানানো শেষ, এখন আমি কালো জিরাটা ভর্তা বানাবো। আর কালো জিরাটা ধুয়ে পানিটা আমি ছেঁকে রেখেছি। কালো জিরাটাও এরকম ভর্তা বানাবো। ওই যতটুকু মরিচ আমি রাখছিলাম অল্প একটু এখানে অ্যাড করে নেব। ঝালটা আমি একটু কমাই দিছি, যেহেতু আমার মরিচে অনেক বেশি ঝাল, আর মোটামুটি আমি ঝাল খেতে পারি। আর যাতে এই ভর্তাগুলো সবাই কম বেশি খেতে পারে, তেমন একটা ঝাল যাতে না লাগে। তা আমার তো কোনো কাজ নেই বসে বসে ভিডিও করা ছাড়া। তো আপা ভর্তা বানাচ্ছে আর আমি বসে বসে ভিডিও করতেছি। সরিষা ভর্তাটা কমপ্লিট, এখন কালো জিরা ভর্তাটা বানিয়ে নেব। অনেকেই ভর্তা বানাতে পারে না। এই কালো জিরা এবং সরিষা ভর্তাটা তেতো হয়, বাট
আপা যখন ভর্তাটা বানায় মানে ভর্তার থেকে কোনো তেতো এই জিনিসটাই নাই। আবার যে অনেকে করলা ভাজি করে সেটাও তিতা হয়, কিন্তু আমার হাতে করলা ভাজি বলেন আর এই ভর্তা বলেন কখনোই তেতো হয় না, জানি না কেন, বরঞ্চ শেষ হয়ে যায়। তো সব বোনেরা আজকে একসাথে বসে এই ভর্তা রেসিপিগুলো দিয়ে ভাত খাবো, আর গরম গরম ভাতের সাথে খাবেন। এগুলো কিন্তু আমাদের জন্য অনেক উপকারী। কালো জিরা অনেক রোগের উপকারী, সরিষাও কিন্তু অনেক রোগের উপকারী। যদি আপনি চাবায়া খাইতে না পারেন সেক্ষেত্রে আপনার ভাতের মধ্যে দিয়ে গিলে ফেলবেন, তারপরও তো এটা আপনার শরীরে যাবে, বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে এবং আপনার বিভিন্ন ধরনের প্রবলেম সলভ হয়ে যাবে। আমার আপা সবসময় আমাদেরকে বলে যে ভর্তা যদি মানে ভাতের সাথে মেখে খেতে না পারিস তাহলে কি করবি, ভর্তা গিলে গিলে খাবি ভাতের সাথে। আমি একটু বসে বসে লবণ দেখতেছিলাম যে কেমন হয়েছে, সরিষার এবং কালো জিরার মাশাল্লাহ দেখলাম অনেক পারফেক্টলি ভালো হয়েছে। যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম তাহলে অবশ্যই আপনারা বুঝতেন যে আমি কি সত্য বলছি কি না। এদিকে আবার পাটাটা ধুয়ে নিচ্ছে, কালো জিরা যেহেতু ভর্তা বানাইছে ভালোভাবে ধুয়ে নিচ্ছে আপা। শুটকির ভর্তা বানাবে এখন। তো এখানে পুঁটি শুটকি যে শুকনাটা পাওয়া যায় দোকানে, ওইটা আপা আজকে নিয়ে আসছে। অন্যান্য সময় আমরা ভিজা চাপা শুটকি বা হেওয়া শুটকি বলে ওইটা দিয়ে ভর্তা খাই। আপার নাকি আবার এইটার ভর্তা বলতেছে আপা যে এটা একটু ভালো মজা, এই ভর্তাটা শুকনা শুকনা হয়। তারপর বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই বানান। তারপর আপা এগুলো কিন্তু একটু ধুয়ে আপনার তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিয়েছে। এই পাশ দিয়ে আমি আমার আরেকটা ফোন দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। আমার আরেকটা বোনের কাছে ভিডিওটা পাঠাবো, ও শুটকির ভর্তা অনেক বেশি পছন্দ করে, তো ওকে চেতানোর জন্য একটু ভিডিও করে নিলাম। তো ফাইনালি মোটামুটি শুটকির ভর্তাটা হয়ে গিয়েছে। এখন ধনেপাতা দিয়ে দিতেছে, আর ধনেপাতা বললাম না ভর্তার মজাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আপা যখনই ভর্তা বানায় তখনই সব বোনেরা একসাথে হই, পাশাপাশি থাকি, তখনই অনেক মজা করে ভর্তা দিয়ে ভাত খাই। মাছ মাংস থেকে দেখবেন ভর্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। শুটকির ভর্তা বলেন, কালো জিরা, সরিষা, বিশেষ করে শুটকির ভর্তাটা একটু বেশি পছন্দ করি। তো এই যে কাঁচা পেঁয়াজটা যখন আপা এভাবে হালকা করে বেটে দেয় আর এটা যখন ভাতের সাথে খাই কামড়ের মধ্যে পড়ে, এত মজা লাগে। আমার তো জিভে এখনই জল চলে এসেছে শুটকির ভর্তাটা দেখে, বিশেষ করে এত মজা এবং লোভনীয় লাগতেছিল, তরা সইতেছিল না যে এখনই খাবো। কিন্তু মানে খাবো তো একটু সময় লাগবে তাই না, যেহেতু ভর্তা বানাচ্ছে। ফাইনালি আমার ভর্তা বানানো কমপ্লিট। এখন আমি প্লেটের মধ্যে ভাত নিয়ে নিচ্ছি, আগেই সবাইকে ভাত দিয়ে দিছি, সবার পরে আমি ভাত নিলাম। আর যেহেতু ভর্তা দিয়ে ভাত খাবো, ভর্তা দিয়ে ভাত খেতে গেলে একটু ভাত বেশিই লাগে। তো আমি আমার প্লেটের মধ্যে শুটকির ভর্তা, কালো জিরা, সরিষা ভর্তা, সব ভর্তা একসাথে নিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও এই শীতের মধ্যে সরিষা এবং কালো জিরা ভর্তাটা বেশি বেশি করে বানিয়ে খাবেন, ঠান্ডার জন্য অনেক বেশি উপকারী। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।